নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে এসেছি। আজকে যেটা নিয়ে আলোচনা করব, আজকের বিষয়টা প্রত্যেকটা বিষয়ই আমি মনে করি সমান গুরুত্বপূর্ণ, সমান সুন্দর। মানুষের জীবনের সমস্যা নিয়ে বিষয়গুলো থাকে, কিন্তু তাও সম্পর্ক হয়তো প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা গুরুত্ব, সেটা সুন্দর থাকলে আমরা খুব সুন্দর থাকি, আমরা খুব ভালো থাকি। আর সম্পর্ক যদি একটু সমস্যা হয়, একটু প্রবলেম হয়, তাহলে কিন্তু আমাদের অনেক রকম সমস্যা আমাদের ফেস করতে হয়, সেটা শারীরিক, মানসিক সব কিছু। তাই আমি ভাবলাম আপনাদেরকে সম্পর্ক সম্বন্ধিত কিছু টিপস দিতে আসবো। দেখুন, সম্পর্ক হচ্ছে দুটো মানুষের মধ্যেকার সম্পর্ক। সেখানে একটা শিশু যখন জন্মায়, তার মায়ের সাথে ডিরেক্টলি এবং তার পিতার সাথে ডিরেক্টলি সম্পর্ক থাকে। এই সম্পর্কের থেকে আস্তে আস্তে তার সোশ্যালাইজেশন হয়, সে তার পরিবারের সাথে সম্পর্কে থাকে, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, পরবর্তীকালে স্কুলে যায়, স্কুলের বন্ধু বান্ধব, এবং তার সম্পর্কের গণ্ডি কিন্তু বাড়তে থাকে। অর্থাৎ আমাদের জীবনের স্টেজ থেকে শুরু হয় একটা ছোট্ট সম্পর্ক থেকে আস্তে আস্তে অনেক সম্পর্ক, এবং নতুন থেকে নতুন সম্পর্ক, অর্থাৎ জীবনে একদম শেষ দিন অবধি কিন্তু আমাদের সম্পর্কের মধ্যেই আবদ্ধ থাকতে হয়। তাই সম্পর্কটা কিন্তু আমাদের জীবনে একটা খুব সুন্দর এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাই নতুন সম্পর্ক তৈরির সাথে সাথে পুরনো সম্পর্ককে দেখাশোনা করাটাও কিন্তু আমাদের, অতিরিক্ত যত্নে রাখাটাও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ নতুন কোনো সম্পর্কে, সেটা বন্ধু হতে পারে, ভাই বোন হতে পারে, বা নতুন কোনো যে কোনো সম্পর্ক হতে পারে। নতুন সম্পর্ক মানে আমরা জেনারেলি বন্ধু বান্ধবের সম্পর্কটাই ধরি। প্রেমের সম্পর্ক হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে। তো যে সম্পর্কই হোক, সেই সম্পর্ক শুরুর সাথে সাথে যেন পুরনো, অর্থাৎ প্রেমে শুরু করছে যে টিনেজরা, তারা যেন তার বাবা মাকে ইগনোর না করে, সেটাও আমার অ্যাডভাইস। তাই নতুন সম্পর্কের সাথে সাথে পুরনো সম্পর্ককে ভুলে গেলে চলবে না। পুরনো সম্পর্ককে নিয়েই কিন্তু আমাদের নতুন সম্পর্কের দিকে এগোতে হবে। তো এই জিনিসগুলো আমি আজকে তোমাদেরকে জানাতে এসেছি যে কেন এই সম্পর্কের প্রবলেম হয়। সম্পর্কের প্রবলেমটা এই জন্য হয় কারণ আমরা নিজেরা সম্পর্ক মানে বুঝি না। অর্থাৎ স্বামী স্ত্রী প্রথমে ধরলাম সম্পর্কের প্রবলেম হিসেবে, আর প্রেমিক প্রেমিকা, অর্থাৎ আমরা কতটা আমার অধিকার এবং সেই ব্যক্তির অধিকার কত, দুজনের মধ্যে সম্পর্কের অধিকার কতটা, সেটা যখন একটা মানুষ বুঝে যাবে, তখন কিন্তু সেই সম্পর্ক আর ভাঙবে না। অর্থাৎ প্রত্যেকটা মানুষের কিন্তু নিজের একটা স্পেস আছে, সেখানে সে কিন্তু স্বাধীনভাবে সে কিছু করতে পারে, সেটা যদি তার ভালো লাগে। সেটা কিন্তু কখনো বিট্রে নয়, সেটা কিন্তু কখনো সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া নয়, এবং সম্পর্ক ভেঙে দেওয়া নয়। এক হচ্ছে অতিরিক্ত সন্দেহ করা খুব খারাপ। সন্দেহ হচ্ছে এমন একটা নেগেটিভিটি যেটা একটা সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। যদি কোনো সম্পর্কের মধ্যে সমস্যা নাও থাকে, তাও কিন্তু সন্দেহ সেই সম্পর্কটা নষ্ট করার জন্য যথেষ্ট। আর হচ্ছে গিয়ে সম্পর্ক যাতে সুন্দর থাকে, তার জন্য আমাদের অবশ্য করেই সুস্থভাবে সেই সম্পর্কটাকে বুঝতে হবে, এবং যারা সেই টক্সিক রিলেশনে রয়েছেন তাদের উচিত সেই টক্সিক রিলেশন থেকে বেরিয়ে আসা। কারণ আমরা যতদিন সেই টক্সিক রিলেশন নিয়েই থাকবো, ততদিন কিন্তু আমাদের কোনো লাভ আখের হবে না। যে কোনো নেগেটিভ জিনিস কিন্তু নেগেটিভিটিই স্প্রেড করবে, সেখান থেকে কিন্তু কোনো পজিটিভিটি আপনি কোনোদিনও পেতে পারেন না। তাই সম্পর্ক যদি টক্সিক হয়ে যায়, তাহলে সেখান থেকে আপনাদেরকে অবশ্য করেই বেরিয়ে আসতে হবে। সেখানে নতুন সম্পর্ক হোক না হোক, অবশ্য করেই আগে রিলিজ হন, আগে সেখান থেকে বেরোন, নিজেকে ভালো রাখুন। সঙ্গী, বন্ধু, মা বাবা, আত্মীয় স্বজন, কাউকে না কাউকে ঠিক পেয়ে যাবেন। একা বাঁচা যায় না ঠিকই, কিন্তু টক্সিক রিলেশনেও কিন্তু বাঁচা যায় না। তাই টক্সিক রিলেশন থাকলে যদি চেষ্টা করবেন সেই সম্পর্কে যা যার প্রবলেম আছে সেগুলোকে কিওর করার, দেখছেন হচ্ছে না, তখন কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা ছাড়া কোনো অপশন মানুষের থাকে না, এবং সেটাই বেস্ট অপশন। কারণ মৃত্যুর থেকে টক্সিক রিলেশন থেকে বেরিয়ে আসাটা অনেক বড়, অনেক ভালো জিনিস। এবার সম্পর্কে প্রবলেম হচ্ছে, আপনি কি করবেন? আপনি দেখছেন আপনি বারংবার চেষ্টা করছেন, অনেক কিছু করছেন, হ্যাঁ, সন্দেহ বা ফালতু কোনো জিনিস নয়, যদি জিনিসটার কোনো যৌক্তিক থাকে, যুক্তি দিয়ে যদি আপনি বুঝতে পারছেন যে সেই জিনিসটা ঠিক, তখন আপনি কি করবেন? আপনি অবশ্য করেই সবার আগে, যদি আপনি রেকি জানেন, তাহলে অবশ্য করেই আপনাকে অনাহত চক্রে আপনাকে হিলিং করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? যারা রেকি জানেন তারা রেকি প্র্যাকটিস করছেন, এবং অনাহত চক্র করছেন, এবং স্বাধিষ্ঠান চক্রণ করছেন।
অর্থাৎ অনাহত এবং স্বাধিষ্ঠান চক্র কিন্তু সম্পর্কের মানে জন্য খুব দরকার ব্যালেন্সে থাকা। এবং সম্পর্কের প্রবলেম হওয়া মানেই আপনাকে বুঝতে হবে যে আপনার অনাহত চক্র এবং স্বাধিষ্ঠান চক্রে প্রবলেম আছে। তাই আপনি পুরো 24টা পয়েন্টে প্র্যাকটিস করতে পারেন, বা আপনি রেইকি যে আমাদের চক্রের প্র্যাকটিস থাকে সেটা করতে পারেন। তার সাথে সাথে আপনি অনাহত চক্র এবং স্বাধিষ্ঠান চক্রে আপনি এক্সট্রা করে যদি দেখছেন প্রবলেম অনেক বেশি, তাহলে 15 মিনিট করে দিতে পারেন, নাহলে 5 মিনিট বা 10 মিনিট করে আপনি দুবেলা হিলিং করতে পারেন। এবং আপনার কনসেপ্টে থাকবে যে যেই সম্পর্কে নিয়ে আপনি প্রবলেম ফেস করছেন সেই প্রবলেমটা আপনার রিলিজ হয়ে যাচ্ছে এবং সম্পর্কটা খুব ভালো থাকছে। এবং যে কোনো প্রবলেম যখন আমাদের টেনশন দেয় সেখান থেকে আমাদের শারীরিক অনেক সমস্যা হয়। সেই প্রবলেমটাও দেখবেন যে হয়তো সুগার হঠাৎ করে বেড়ে গেছে, প্রেশার হঠাৎ করে বেড়ে গেছে, ঘাড় ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, যদি টেনশনের জন্য হঠাৎ করেই সেই প্রবলেমটা বেড়ে যায়, দেখবেন এই প্রবলেমটা যাওয়ার সাথে সাথে ওই প্রবলেমটাও আপনার কিওর হয়ে যাবে। এটা হলো আমরা যারা রেইকি জানি তারা আমরা রেইকি করব 24টা পয়েন্ট, এবং তার সাথে সাথে আমরা নিজেদেরকে এক্সট্রা করে চক্র ব্যালেন্স করার সাথে সাথে ওই 5 মিনিট 10 মিনিট 15 মিনিট করে আমরা অনাহত চক্রে যদি এনার্জি দিই তাহলে আমরা ভালো থাকবো, আমাদের প্রবলেমগুলো আস্তে আস্তে ক্লিন হয়ে যাবে। কিন্তু যারা রেইকি জানে না তারা কি করবেন? সম্পর্কটাকে গুরুত্ব তো তাদেরও দিতে হবে, তাদেরও জীবনে কষ্ট দুঃখ সবই আছে। তারা কি করবেন? তারা অবশ্য করেই গ্রিন কালারটাকে কিছুদিন আপনার নিজের জীবনে সঙ্গী করে নিন। অর্থাৎ আপনি গ্রিন কালারের জামা কাপড় পরুন, আপনার চারপাশে যে ঘরের জানলা পর্দা সেটা আপনি গ্রিন কালার পর্দা লাগাতে পারেন, আপনি বিছানার চাদরটা গ্রিন কালার রাখতে পারেন। আমরা জানি সম্পর্কের ক্ষেত্রে পিঙ্ক কালারটা ধরা হয়, কিন্তু পিঙ্ক হচ্ছে লাভ, ভালোবাসার রং অবশ্য করেই, আর গ্রিন হচ্ছে আমাদের অনাহত চক্র রং। আর তার সাথে সাথে আপনি অরেঞ্জও ইউজ করতে পারেন, কারণ অরেঞ্জ কিন্তু স্বাধিষ্ঠান চক্রকে ব্যালেন্স করে। এই স্বাধিষ্ঠান চক্র এবং অনাহত চক্র দুটোকে যদি একসাথে ব্যালেন্স করতে পারেন তবেই সম্পর্ক সুন্দর থাকবে। তো সেক্ষেত্রে অরেঞ্জ কালারও ব্যবহার করতে পারেন, আবার সবুজ কালারও ব্যবহার করতে পারেন। এই দুটোই অল্টার করে জামা কাপড় পরতে পারেন। খাবার দাবারের মধ্যে আপনারা ফুড ভেজিটেবলস যেই কালারের আছে, এগুলো গ্রিন ভেজিটেবলস তো সমস্ত কিছুই আছে, সেগুলো ইনটেক করতে পারেন। অরেঞ্জ কালারের যে ফুড রয়েছে, ফ্রুটসগুলো রয়েছে সেগুলো খেতে পারেন। এতেও কিন্তু আপনি প্রচুর এনার্জি পাবেন এবং আপনাকে ফিল করতে হবে যে এই ফুডগুলো থেকে বা এই কালারগুলো থেকে আমি এনার্জি পাচ্ছি। এবং আমার অনাহত চক্র, যখন গ্রিন খাচ্ছেন তখন ভাববেন অনাহত চক্র, এবং যখন অরেঞ্জ খাচ্ছেন তখন ভাবছেন স্বাধিষ্ঠান চক্র। অর্থাৎ অনাহত চক্র এবং স্বাধিষ্ঠান চক্র আমার যা যা ব্লকেজ রয়েছে বা যা যা ডিসব্যালেন্স আছে সেগুলো হিল হয়ে যাচ্ছে এবং আমার রিলেশনের প্রবলেম ক্লিন হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমার সব সম্পর্ক আবার ঠিক হয়ে যাচ্ছে। এটাও আপনাকে কনসেপ্টে রাখতে হবে। এছাড়া আপনি আর কি করতে পারেন? আপনি যে কোনো কিছু একটা খারাপ সিচুয়েশন থেকে মানে রিকভারির জন্য আপনি অবশ্য করেই ফ্রেশ এয়ারে সকালবেলা ঘুম থেকে উঠে বা ঘুমোতে যাওয়ার আগেও করতে পারেন, বা বিকেলবেলা ইভিনিং ওয়াক, তিনটের মধ্যে একটা টাইমে আপনি শান্তভাবে সুন্দরভাবে অন্তত আধা ঘন্টা ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটবেন। এতেও কিন্তু আমাদের রাউন্ডিং হয়ে যেতে পারে। অর্থাৎ যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা পায়ের তলা দিয়ে কিন্তু আমাদের বডি থেকে রিলিজ হয়ে যেতে পারে, এবং আমরা দেখতে পারি এই সম্পর্কের যে প্রবলেমটা সেটা আবার ঠিক হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি হাঁটছি বা যাই করছি সেই ইন্টেনশনটা কিন্তু আমি দিচ্ছি, এবং তাতে আমি দেখছি যে আমার সেই প্রবলেমের যে ব্লকেজটা সেটা বেরিয়ে যাচ্ছে। এটা করতে পারেন। এছাড়া আপনি মেডিটেশন করতে পারেন। অর্থাৎ আপনি আমার মেডিটেশন মানে বলতে চাইছি যে ওই কালারটা আপনি বুকে এবং পেটে পোর্শনে জড়িয়ে দিলেন, দিয়ে আপনি শুয়ে মেডিটেশন করছেন, এবং আপনি 5 মিনিট করে যখন মেডিটেশন করছেন আপনি তখন কনসেপ্ট করছেন যে ওই এনার্জিটা আপনার বডির মধ্যে প্রবেশ করছে, এবং আপনাকে ওই এনার্জিটা দিয়ে ওই চক্রের যে ডিসব্যালেন্স ব্যাপারটা সেটা কিন্তু আস্তে আস্তে ব্যালেন্স হয়ে যাচ্ছে। এবং এই ব্যালেন্সের সাথে সাথে কিন্তু আপনার যে সম্পর্কের প্রবলেম সেটাও কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। এইভাবেও কিন্তু আপনি দেখতে পারেন যে আপনার চক্র ব্যালেন্সও হয়ে গেল, তার সাথে সাথে কিন্তু আপনার সম্পর্কের উন্নতিও কিন্তু হতে পারে। এবং চেষ্টা করবেন সারাদিন বেশ কিছুদিন ওই জামা কাপড়গুলোর কালারগুলোই রিপিট করতে, মানে ওই কালারের জামা কাপড়ই পরলে। তার সাথে খাবার হেলদি রাখুন, মানে যেটুকুনি পরিমিত ঘুমের দরকার সেটা ঘুমান, প্রচুর পরিমাণ জল খান, কারণ জল যতক্ষণ না খাবো ততক্ষণ আমরা ডিটক্স হব না। তো এই সব কিছুর জন্য সব কিছু দরকার, তাই শুধু খারাপ অবস্থায় আরও বেশি ভালো থাকা দরকার আছে। তো সেটা থাকুন, নিজেকে যত্ন নিন, পরিবারকে যত্ন নিন, তাদেরকে সমস্যা হওয়ার আগে গুরুত্ব দিন, প্রত্যেক ক্ষেত্রে তাদেরকে প্রায়োরিটি বোঝান যে তাদেরও প্রায়োরিটি আছে। হঠাৎ দরকার হলে হাত ধরে নিলেন, হঠাৎ দরকার হলে হাত ছেড়ে দিলেন, সেই সম্পর্ক কোনোদিনও টেকে না। যদি কোনো জিনিস তৈরি করতে হয়
তাহলে একটা কন্টিনিউয়াস ব্যাপার দরকার, অর্থাৎ আপনার তরফ থেকেও যেমন দরকার, যার সাথে আপনার সম্পর্ক সেখান থেকেও কিন্তু দরকার। সেই কন্টিনিউয়েশনটা না থাকলে কিন্তু কোনো জিনিস টেকে না। তাই এই জিনিসটা অবশ্য করেই মেনে চলতে হবে। এবং ভালো থাকতে গেলে আপনি শুধু নিজেকে ভালোবাসবেন সেটাও যেমন দরকার, অর্থাৎ আপনার একটা সম্পর্কের সমস্যা হচ্ছে, তখন আপনি নিজেকেই ভালোবাসলেন না, নিজেকেই গোছালেন না, নিজেকেই যত্ন নিলেন না, নিজেই খেলেন না, সেটা করলে চলবে না। ফার্স্ট অফ অল আপনাকে আগে যদি না বেঁচে থাকি তাহলে তো কোনো কিছুই কিছু না। অর্থাৎ আগে আপনাকে নিজেকে ভালো থাকতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিজেকে যত্ন করতে হবে। তারপর যার কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন সেই, তাছাড়াও আপনার যে পরিজন তাদের কাছ থেকে তাদেরকে যত্ন করবেন, তাদেরকে গুরুত্ব দেবেন। আস্তে আস্তে দেখবেন আপনার হ্যাবিটটাই হয়ে যাচ্ছে যে আপনি সবাইকে গুরুত্ব দিচ্ছেন, তাদেরকে বুঝছেন, এবং আপনিও দেখবেন ইন রিটার্ন সেটাই পাবেন। সেই জিনিসটাই সেই সম্পর্কগুলোর থেকে পাবেন। দেখবেন আপনার মন এতে ভালো থাকবে। এবং আস্তে আস্তে যা যা বললাম সেগুলো করুন, দেখবেন আস্তে আস্তে, এটা সময় লাগবে, একদিনে হবে না, কিন্তু ওই যে বললাম যে একটা কন্টিনিউয়েশন দরকার, না করার থেকে করা অনেক বেটার। তাই অ্যাক্টিভ থাকতে হবে এবং তার সাথে সাথে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে, দেখবেন প্রবলেমগুলো আপনার চলে যাবে। এছাড়াও যদি অন্য কোনো প্রবলেম নিয়ে কোনো রকম কিছু ফেস করেন তাহলে অবশ্য করেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার নাম্বারে ফোন করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার ভিডিও কেমন লাগছে সেটা অবশ্য করেই জানাবেন। আর যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও আমাকে জানাতে পারেন। আশা করব আমার টিপসটা আপনাদের ভালো লাগছে, আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। তাহলে একটা অবশ্য করে লাইক প্রেস করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকার রিকোয়েস্ট রইল, এবং আমার ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই আলোচনা আমি এখানেই শেষ করলাম। সবার সম্পর্ক ভালো থাকুক সেই আশা নিয়ে আজকে এই মুহূর্তে এটুকুই। নমস্কার।